তার জন্ম 1940 সালের 2 ফেব্রুয়ারি। সে জন্ম হওয়ার পর শুধু তার পরিবার, আত্মীয় স্বজন খুশি হয়েছিল, আনন্দিত হয়েছিল, এবং তার মৃত্যু 14 আগস্ট 2023। সেই দিন পুরো বিশ্ব কেঁদেছিল তার জন্য। আর শুধু সেই দিন নয়, আজও অনেক মানুষ কান্নায় ভেঙে পড়ে। একজন মানুষ যার নামে কারো চোখে পানি আসে, আবার কেউ কেউ সেই নাম শুনলেই ঘৃণায় মুখ ঘুরিয়ে নেয়। এই যুদ্ধ অপরাধীর কথা বলতে হবে। এখানে এক ভদ্রলোক, তিনি রাজাকার ছিলেন। দেলোয়ার হোসেন সাঈদী একদিকে ওয়াজের মঞ্চ কাঁপানো বক্তা, আরেকদিকে যুদ্ধ অপরাধে দাগিত আসামি। তিনি কি আল্লাহওয়ালা এক আলেম ছিলেন, নাকি 1971 সালের দেশদ্রোহ দাগ লাগা এক নাম? আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, আমাকে বানানো হয়েছে চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারী। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সালে এক ফোঁটা পানি বা কাদা আমার গায়ে লাগে নাই। আমার কাজ ছিল কোরআনের প্রচার করা। নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই। আজকের এই আড্ডায় আমরা জানবো তার পুরো জীবনের গল্প। সহজ ভাষায়, চোখে চোখ রেখে বিচার নয়, শুধু প্রশ্ন করব, উত্তর আপনি নিজেই খুঁজে নেবেন। সালে 2 ফেব্রুয়ারি পিরোজপুর জেলার এক অজপাড়াগা সাউথখালী, সেখানে জন্ম নেয় এক ছেলে, নাম দেলোয়ার। তার বাবা ইউসুফ সিকদার, মা গুলনাহার বেগম। বাবা ছিলেন এক স্থানীয় আলেম। ছোট থেকে ধর্মীয় পরিবেশে বড় হওয়া তার। বাড়ির উঠোনে মাদ্রাসা, গরু ছাগল আর কোরআনের আওয়াজে তার বেড়ে ওঠা। নাম ছিল দেলোয়ার হোসেন সিকদার। পরে নিজেই নিজের নাম রাখেন সাঈদী। এমনকি গ্রামের নামও বদলে যায়, সাউথখালী থেকে হয়ে যায় সাঈদখালী। স্থানীয়রা এখন বলে এই গ্রাম এখন তার নামে পরিচিত। ছোটবেলাতে ভর্তি হন বাবার মাদ্রাসায়, তারপর পড়েন খুলনার আলিয়া মাদ্রাসায়। ছাত্র জীবনে খুব উজ্জ্বল ছিলেন না, কিন্তু কোরআনের তাফসীর শেখার আগ্রহ ছিল খুব। এই সময় থেকেই লেখালেখি শুরু। বিভিন্ন ইসলামিক বই, ছোট ছোট পুস্তিকা লিখতেন। তবে এখানে আসে প্রথম বিতর্ক। অনেকেই বলে তিনি পিরোজপুরের পাড়ের হাটে এক দোকান চালাতেন। তার ছেলে মাসুদ সাঈদী বলেন, বাবা কোনো ব্যবসা করেননি, শুধু লেখালেখি করতেন। কিন্তু স্থানীয় লোকজন বলে ওনার একটা দোকান ছিল পাড়ের হাটে, আমরা নিজ চোখে দেখেছি। এখন কোনটা সত্যি আর কোনটা নয়, এই প্রশ্ন থেকেই যায়। বাংলাদেশে শুরু হয় মুক্তিযুদ্ধ। চারিদিকে শুধু যুদ্ধ, রক্ত আর আতঙ্ক। এই সময়ে দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে ওঠে গুরুতর অভিযোগ। তিনি নাকি রাজাকার বাহিনীতে যোগ দিয়েছেন। আর পিরোজপুরের পাড়ের হাটে উদ্যমপুর এলাকায় হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগ, ধর্ষণ, খুন এগুলো নিজে এবং অন্যদেরকে দিয়ে করিয়েছেন। একজন সরাসরি সাক্ষী সুরক্ষরঞ্জন বালা বলেছিলেন, সাঈদী নিজ হাতে আমাদের বাড়িতে আগুন ধরায়, আমার বোনকে টেনে নিয়ে যায়। অন্যদিকে তার ছেলে মাসুদ বলে, বাবা যশোরে লুকিয়েছিলেন, 71 সালে পিরোজপুরে ছিলেন না। আরো বিতর্ক ছিল আরেকজন দিল্লা রাজাকার নামের মানুষ নিয়ে, যাকে মুক্তিযোদ্ধারা হত্যা করে। আইনজীবীরা বলে অনেকেই দুইজনকে গুলিয়ে ফেলেছে, কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বলে আমরা তাকে চিনতাম, তার নাম জানতাম। এটা ভোলার মতো নয়। এই অধ্যায় বাংলাদেশের ইতিহাসের সবচাইতে ভয়াবহ অধ্যায়গুলোর ভিতরে একটিতে পরিণত হয়। যুদ্ধের পরে সাঈদী একেবারে লোকচক্ষুর আড়ালে চলে যায়। তারপর ফিরে আসেন 1972 সালের দিকে। প্রথম ওয়াজ করেন নিজ এলাকায়, মাইক হাতে নিয়ে কোরআনের তাফসীর করতে থাকেন। ধীরে ধীরে তার কণ্ঠ পৌঁছে যায় দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, যেখানে যান হাজার হাজার মানুষের ভিড় করে তার ওয়াজ শুনতে। তার কণ্ঠে ছিল আবেগ, কোরআনের ব্যাখ্যা, তার মাঝে মাঝে রাজনীতি। এই জায়গায় আবারও আসে বিতর্ক। বলা হয় ওয়াজের নামে জামাতের প্রচার চালাতেন। 1979 সালে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন জামাতে ইসলামে। 1996 আর 2001 সালে সংসদ সদস্য হন পিরোজপুর 1 আসন থেকে। সংসদে কথা বলেন কওমি মাদ্রাসা, ইসলামী শিক্ষা ব্যবস্থা নিয়ে। কেউ কেউ বলে তিনি ছিলেন ইসলামী শিক্ষার রক্ষাবেদ
বিবেচক, আবার অনেকে বলেন ধর্মকে রাজনীতির ঢাল বানিয়েছে। 2010 সালে তাকে গ্রেফতার করা হয়, অভিযোগ যুদ্ধ অপরাধ। 2013 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় দেয় 20টি অভিযোগের মধ্যে 8টিতে দোষী, 2টিতে মৃত্যুদণ্ড। বাংলাদেশে শুরু হয় ভয়াবহ সহিংসতা, জামাতের ডাকে দেশজুড়ে হরতাল বিক্ষোভ। প্রায় 150 জনের মৃত্যু ঘটে বিভিন্ন সঙ্গমে। পরে সুপ্রিম কোর্ট সে মৃত্যুদণ্ড বাতিল করে দিয়ে অমৃত্যু কারাদণ্ড দেন। অনেকেই বিচারককে বলেছে রাজনৈতিক প্রতিহিংসা, আবার অনেকেই বলেছেন অবশেষে ন্যায় বিচার হয়েছে। বিদেশি সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলে সাক্ষ্য প্রমাণের গরমিল ছিল। বাংলাদেশ তখন 2 ভাগে বিভক্ত। সাঈদী কি আসলে অপরাধী, নাকি সে ছিলেন শুধু একটি রাজনৈতিক শিকার? 13 আগস্ট 2023 কাশিমপুর কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দেলোয়ার হোসেন সাঈদী। হৃদয় রোগে আক্রান্ত অবস্থায় নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধু মেডিকেল কলেজে। সেখানেই 14 আগস্ট রাতে তার মৃত্যু হয়। তার শেষ কথা ছিল, আল্লাহ সাক্ষী, আমি সবসময় শহীদ হওয়ার জন্য প্রস্তুত ছিলাম। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে শাহবাগ, ঢাকা, পিরোজপুরে হয় বিক্ষোভ। অনেকেই মানে না যে এই মৃত্যু স্বাভাবিক। দাফন হয় পিরোজপুরেই তার নিজের প্রতিষ্ঠিত সাঈদী ফাউন্ডেশনে। জানাজার হাজির হয় প্রায় 20,000 মানুষ। সাঈদীর স্ত্রী সালেহা বেগম, তার 4টি ছেলে। বড় ছেলে রফিক আগেই মারা যান। ছেলে মাসুদ সাঈদী এখনো রাজনীতিতে, জামাতের হয়ে প্রার্থী হন বিভিন্ন নির্বাচনে। অনেকেই এখনো বলে সাঈদী ছিলেন কোরআনের পাখি, আল্লাহর বন্ধু। আবার কেউ কেউ বলে তিনি ছিলেন এক আদর্শ যুদ্ধ অপরাধী, ধর্মের মুখোশ পরা রাজনীতিবিদ। কিন্তু প্রশ্ন এখানে শেষ হয় না। কি ছিল তার সত্যিকারের পরিচয়? কি ছিল তার সত্যিকারের পরিচয়? আমরা এই আজকের আড্ডায় শুধু গল্প বলেছি, যা হয়েছে যেমনটি হয়েছে তেমনটি তুলে ধরেছি। দেলোয়ার হোসেন সাঈদী একজন মানুষ ছিলেন, তাকে নিয়ে দেশ 2 ভাগে বিভক্ত আজও। তবে একটা কথা স্পষ্ট, ইতিহাস কখনো পুরো সাদা বা পুরো কালো হয় না, এটা ধূসর খোলা। আজও প্রশ্ন রয়ে গেছে, তিনি কি ছিলেন সত্যি ইসলামের আলো, নাকি ইতিহাসের এক অন্ধকার অধ্যায়? এই প্রশ্নের উত্তর হয়তো একদিন মিলবে, না হয় থেকেই যাবে, শুধু বিতর্ক করবে। শেষ করছে আজকের কথা, তবে পুরো কথা এখানে শেষ হয়নি। সামনে এই বিষয় নিয়ে আরো একটি ভিডিও থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে আগামী কোনো এক ভিডিওতে।